রোজ রোজ রুটি পরোটা খেতে একদমই ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটি ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পরোটা বানাচ্ছি, কিন্তু একটু অন্যরকমভাবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আটা আর ময়দা। আটা আমি এখানে 1 বাটি পরিমাণে নিয়েছি আর ময়দাটাও 1 বাটি পরিমাণে নিয়েছি। আটা ময়দা মিক্স করে দিয়েছি। এবার আমি এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাচ্ছি। তো দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সুজি। তো দেখুন, সুজিটা কিন্তু এখানে মোটা দানা সুজি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এটা কিন্তু ছোলার ডালের বেসন, তবে আপনারা চাইলে মটর ডালের বেসন দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর স্বাদমতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে, 1 টিস্পুন পরিমাণে জোয়ান, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কসুরি মেথি। শুকনো কাঠখোলায় ভেজে রেখেছিলাম কসুরি মেথিটা, সেটা এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। তারপর 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি আর হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ড্রাই অ্যাক্টিভ ইস্ট পাউডার, যেটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, তারপর তেলটা খুব ভালোভাবে দেখুন মেখে নিয়েছি। এরকম হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়ামটা আমাদের সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তবে খুব শক্ত করে কিন্তু ডোটা বানাবো না, একটু নরম করেই বানিয়ে নিতে হবে, কারণ এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, সুজিটা যখন ফুলে যাবে তখন ডোটা আর একটু শক্ত হয়ে যাবে। তাই ডোটাকে অবশ্যই এইভাবেই বানিয়ে নিতে হবে। তারপর দেখুন, এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল মেখে নিচ্ছি, যাতে এটা রেস্টে রাখার কারণে ড্রাই না হয়ে যায়। তো খুব ভালোভাবে আমি তেলটা মেখে নিয়েছি। এবার আমি একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে এটাকে ভালোভাবে র্যাপ করে দিচ্ছি, যাতে কোনোভাবেই হাওয়া না ঢোকে এর মধ্যে। তো এটাকে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে পরোটার সঙ্গে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি ছোলা, মানে এটা সাদা ছোলা, তো ছোলাগুলোকে আমি প্রায় 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তো ভিজে গেছে। এবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর স্বাদমতো নুন আর 1 টুকরো দারচিনির টুকরো দিলাম। এই ছোলাটা রান্না করার সময় একটু গন্ধ লাগে, তাই এই গন্ধটাকে ঢাকার জন্যই কিন্তু আমি দারচিনির টুকরোটা দিয়েছি। ছোলাগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে আলুও কেটে নিচ্ছি। দেখুন, এই রেসিপিতে আমি আলুও ব্যবহার করছি। 2টো বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপর দেখুন এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমার এই রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, কারণ একটি কমেন্ট আমাদের অনেকটাই আগ্রহ বাড়িয়ে তোলে ভিডিও বানানোর জন্য। তো দেখুন, আমি এখানে আলুগুলো কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে বলি, আমি কিন্তু ছুরি দিয়ে খুব একটা ভালো সবজি কাটতে পারি না, আমার বটিতে কাটার অভ্যেসটাই রয়েছে। তো তাও আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করি। তো দেখুন, আলুগুলো কেটে নেওয়ার পর আমি আলুগুলোকে জলের মধ্যে তুলে রাখছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। আর এই দিকে দেখুন, প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে। তো এইভাবে আমি 6 থেকে 7টা সিটি দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো সব আলুগুলো কেটে নেওয়ার পর পরিষ্কার করে দেখুন 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর এই রেসিপিতে আমি সামান্য একটু পনিরও ব্যবহার করছি, সেই জন্য এখানে আমি পনির নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণে। পনিরগুলোকেও আমি এই রকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, ঠিক যেইভাবে আলু কেটে নিয়েছি সেইভাবেই কিন্তু পনিরগুলোকে কেটে নিচ্ছি। তো এই রেসিপিতে আমি একটা মশলা ব্যবহার করব, সেই মশলাটা রেডি করে নিই। দেখুন, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এখানে টমেটোটাকে কেটে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যারা আমিষ খেতে পছন্দ করেন তারাও কিন্তু আমিষ রান্না ছেড়ে দিয়ে এই রেসিপিটাই খাবে।
তো দেখুন টমেটোটা কাটা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং জারে দিয়ে দিলাম। তারপর দেখুন এক টুকরো আদা নিয়েছি, আদাটাকেও আমি খোসাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে তারপর মিক্সিং জারে দিয়ে দেব। তো আদাটা বাটার সময় অবশ্যই এরকম ছোট ছোট টুকরো করে দেবেন, তাহলে সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে যাবে, একদম গোটা থাকবে না। তো এই রেসিপিতে আমি সামান্য একটু কাজুও ব্যবহার করব। তো দেখুন এখানে আমি 4 থেকে 5টা কাজু নিয়ে নিচ্ছি। 5টা কাজু ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চারমগজ বা মগজদানা, প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি একটু এখানে আন্দাজ মতোই দিয়ে দিলাম। তারপর দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো মশলাটা বাটা হয়ে গেছে। তো আমাদের রেসিপির জন্য মশলা একদম রেডি। এবার আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, আর আলুগুলো ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলুগুলোকে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে আমি পনিরগুলোকেও ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে পনিরগুলোকেও ওই আলুর সঙ্গেই তুলে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তেলের মধ্যে গোটা গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। তো গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলে এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এরপর যে মিক্সিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয়, তবে কালারটা সুন্দর আসবে। এরপর সামান্য পরিমাণে মিক্সির মগ ধোয়া জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 5-7 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলা থেকে কাঁচা গন্ধটাও কিন্তু পুরোপুরিভাবে চলে গেছে। তো দেখুন এইভাবেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এবার দেখুন আমি এখানে যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা সেদ্ধ করে নিতে হবে, মানে গোটা গোটা রয়েছে কিন্তু হাত দিয়ে চাপলে দেখুন একদম গলে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু ছোলাটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার প্রেসার কুকারে যে ছোলা সেদ্ধ করা যে জলটা ছিল ওই জলটা সহ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এরপর এখানে ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এরপর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তবে খুব বেশি জল দিচ্ছি না, এরকম একটু জল দিয়ে তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। প্রথম 2 মিনিট আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছিলাম। তারপর 7 থেকে 8 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্না করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি।
তো শুকনো কাঠখোলায় আমি কসুরি মেথিটাকে একটু ভেজে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। এরপর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরেই দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে সাইডে সরিয়ে রাখছি। আর এই দিকে দেখুন প্রায় 6 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো আটাটাকে কিন্তু 6 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পর এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা এখানে বলি, আমি যেহেতু ইস্ট দিয়ে এই আটাটাকে মেখে রেখেছিলাম, তাই একটু টাইম লেগেছে মানে আটাটা সেট হতে। তো আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান সেক্ষেত্রে ইস্টটা স্কিপ করবেন, আর টক দই, সামান্য পরিমাণে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে আপনারা কিন্তু 15 মিনিট রেস্টে রেখে দিলেই পরোটার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এর থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিলাম। তারপর এইভাবে এইগুলোকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি যাতে বেলতে কোনো রকম অসুবিধে না হয়। তো এবার আমি বেলে নিচ্ছি। তো প্রথমে আমি সাদা তেল খুব ভালোভাবে মেখে নিলাম যাতে রুটিগুলো বেলার সময় লেগে না যায়। তো দেখুন আমি এরকম গোলাকারভাবেই বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে বেলে নিতে পারেন, মানে পরোটার মতো ট্রায়াঙ্গেল শেপেও আপনারা বেলে নিতে পারেন। তারপর বেলে নেওয়ার পর এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার প্যানটা গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নিয়ে তারপরেই কিন্তু তেল অ্যাড করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু সাদা তেল দিয়েই আজকে ভেজে নিচ্ছি। দেখুন দুদিকটাই খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো একটা পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। বন্ধুরা একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে কিন্তু এই নতুন রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর একদম নরম তুলতুলে পরোটাটা হয়ে যায়। তো এইভাবে কিন্তু আপনারা ভেজেও রেখে দেবেন, দেখবেন ঠান্ডা হলেও একদম শক্ত হবে না। তো দেখুন আরও একটি পরোটা আমি ভেজে নিচ্ছি। তো দেখুন আরও একটি পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে নেব। তো বন্ধুরা এই ঝোলের সঙ্গে এই পরোটার কিন্তু খেতে অসম্ভব টেস্টি লাগে। এই যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো দেখুন এখানে আমি সামান্য পরিমাণে স্যালাড বানিয়েছিলাম। তো এই পরোটার সঙ্গে সামান্য একটু স্যালাডও ভালো লাগে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।